পানিহাটির তোমাকে একটা মজার খবর দিই, সেটা হচ্ছে গতকাল বিকেল থেকে পানিহাটির প্রচারের ধরনটা কলতানরা পাল্টে ফেলেছে। সেখানকার যারা স্থানীয় বামপন্থী নেতা আছে এবং সেখানে বেশ কিছু পরিবার আছে যারা ট্র্যাডিশনাল বামপন্থী দীর্ঘদিন থেকে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্পেইন করা হচ্ছে। এবার ওই কান্না দেখার পরে অভয়ের মায়ের সঙ্গে জড়িয়ে তাদের মধ্যে সম্ভবত দু একজন মহিলা ছিলেন, তারা বামপন্থী বাড়ির মহিলা, তাদেরকে গিয়ে বলা হয়েছে বামপন্থীদের ভোট নাও দাও, যদি অন্তত অভয়ার মাকে দিও না, তুমি ভোটটা অন্য জায়গায় দেবে, মিনস তৃণমূলকে দিতে পারো। এটা বামপন্থীদের পানিহাটির নয়া ক্যাম্পেইন কালকে বিকেল থেকে। অর্থাৎ আমরা হেরে যাই ক্ষতি নাই, যেন অভয়ার মা না যেতে, এটা আমাদের কাছে প্রেস্টিজের ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই বামপন্থীদের যে ক্যারেক্টার মৃত্যু নিয়ে, এটা এরা যে কখন বাঙালি থাকে আর কখন আন্তর্জাতিক হয়ে ওঠে অদ্ভুত ব্যাপার। একজন নব্য কমিউনিস্ট, তিনি কফি হাউসে যদি 10টার সময় বাঙালি অস্মিতা নিয়ে লেকচার মারেন, হঠাৎ করে বিজয়গড়ে যদি কোনো অভিনেতার মৃতদেহ পাওয়া যায়, তিনি সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক হয়ে ওঠেন। এটা বিরাট ব্যাপার যে কখন আমি বাঙালি অস্মিতা নিয়ে কাজ করব আর ঠিক মৃতদেহের খোঁজ পেলে আমি ইন্টারন্যাশনাল হয়ে যাব। তখন তাদেরই পেজ থেকে বলা হচ্ছে যে ওই সময় আমরা ইন্টারন্যাশনাল হয়ে গেছিলাম বলে ইন্টারন্যাশনাল সং গাওয়া হচ্ছিল। ঠিক তার 2 ঘন্টা নিয়ে তারা বাঙালি অস্মিতা নিয়ে আলোচনা করছিল। সুতরাং তাদের এই ক্যারেক্টারটা বোঝাও কিন্তু খুব সমস্যা। তৃতীয় ব্যাপার হচ্ছে বিচারকদের উপর আক্রমণ। তারও গুরু কিন্তু হচ্ছে এখন বামফ্রন্ট যাকে ভগবান বানানোর চেষ্টা করে বিমান বসু। 2003 সালে লালা তুই বাংলা ছেড়ে পালা, এটা কমিউনিস্টদের ভগবান বিমান বসুর স্লোগান ছিল, বিখ্যাত 2003-এর 4ই অক্টোবরের স্লোগান, এবং সেই বিচারকদের আক্রমণ শুরু হয়েছিল। আর চতুর্থ হচ্ছে এই যে রাজনীতিতে মস্তান রাজ, বেলেঘাটা কে কন্ট্রোল করতো? কানা পচা বলে একজন, বামফ্রন্ট আমলে সেখানে বেলেঘাটা 3টে জায়গায় কলকাতায় ব্যাপক বোমাবাজি হতো বামফ্রন্ট আমলে। একটা হচ্ছে পোর্ট এরিয়া, খিদিরপুরের পোর্ট এরিয়া, জোড়াসাঁকো এরিয়া, বড়বাজার এবং বেলেঘাটা এরিয়া। এই 3টে জায়গার বোমা সাপ্লাই হতো। যে রাজনীতিটা পরবর্তীকালে এই 3টে এরিয়ায় বামফ্রন্টের মোস্তানরা কন্ট্রোল করতো। হাত কাটা পচা করতো বড়বাজার এরিয়া, বামফ্রন্টের সমর্থক ছিল, ভোট দেখার দায়িত্ব ছিল তাও। সুতরাং এদের যে চরিত্র, দিলীপ মজিদ মাস্টার, তাদেরই তো সম্পদ। হ্যাঁ, এরা পুরো দক্ষিণ কলকাতাটা হাত কাটা দিলীপ ওই পোর্ট এলাকাটা কন্ট্রোল করতো। তো সুতরাং এইগুলো আমাদের জানা ইতিহাস, এমন নয় যে এগুলো খুব বেশি পুরনো দিনের কথা। আজকে হঠাৎ করে ওই কপালে বড় টিপ করে যদি বামপন্থীরা সতী সাজতে যায়, সেটা কি কেউ মানবে? এইভাবে তো সতী সাজা যায় না। না মানে তাদের যে চরিত্র, এখন তারা লাশ খুঁজছে, যে কোনো ভাবে একটা সিট তাদেরকে পেতে হবে, নাহলে তাদের অস্তিত্বের সংকট। এবং তৃণমূলের সঙ্গে সেই সম্পর্কটা মিথ্যজীবিত্বের সম্পর্ক। তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখবো, দুজন দুজনের জন্য ভালো থাকবো ভবিষ্যতে। এই সম্পর্ক নিয়েই পশ্চিমবঙ্গের রাজনীতি।